না 2023 সালের, সেটা নানা কল্পনা জল্পনার ভেতর দিয়ে আমরা প্রায় এই পরীক্ষার কথা বলতেই বসেছিলাম। 2025 সালে আগস্ট মাসে এসে হঠাৎ পিএসসি ঘোষণা দেয় আমাদের সেপ্টেম্বরের 6 তারিখে পরীক্ষা হবে, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে আমাদের এই পরীক্ষা পিছিয়ে 12 তারিখে করা হয়। কিন্তু 3 সেপ্টেম্বর আমাদের পরীক্ষা প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটি অভিযোগ চলে আসে। সেখানে আমরা দেখি যে একজনকে গ্রেফতারও করা হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযুক্ত করে। ঠিক আছে, সেখানে যখন অভিযুক্ত করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তারপরে সেই 90,000 প্লাস পরীক্ষার্থীর প্রশ্ন নতুন করে তৈরি করতে গেলে মিনিমাম কম করে হলে 1 মাস সময় লাগে। সেখানে 1 সপ্তাহের মাথায় পরীক্ষা নেওয়াটা 90,000 পরীক্ষার্থী সারা বাংলাদেশের যত বিভাগীয় প্রার্থীতা আছে তারা অংশগ্রহণ করবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে আমরা যখন যাই হোক, এটা আমরা প্রশ্নপত্রের পরীক্ষা আসলো, তো 12 তারিখে সবাই পরীক্ষা দিলাম, কিন্তু 12 তারিখের রাত্রেবেলা 12 তারিখের পূর্ব রাত্রে আমাদের রাত 2:05 একটা প্রশ্নপত্র ফাঁস গ্রুপের থেকে প্রশ্ন ফাঁস করেছে এবং উত্তরপত্র সহকারে সেখানে প্রশ্ন ফাঁস করা হয়েছে। ঠিক আছে, সেরকম একটা ভিডিও ভাইরাল হয় 13 তারিখে। এবং আমরা যারা বিভাগীয় প্রার্থীতে আছি, তারা পরীক্ষার হলে অংশগ্রহণ করেছি, তারা দেখেছি বিভাগীয় প্রার্থীতার পাশাপাশি আমাদের কিছু অবিভাগীয় প্রার্থীতা আছে, তাদের এখানে মূল্যায়ন করা হচ্ছে। তাদের প্রশ্ন, অনেকের প্রশ্ন পিছনে উত্তরপত্রটা লেখা ছিল প্রবেশ অ্যাডমিট কার্ডের পেছনে। তো সেই প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে এই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হোক আমাদের, এবং বিভাগীয় প্রার্থীদের 100-100 এখানে সুযোগ দিতে হবে আমাদের। নতুবা আমরা কিভাবে হবে, আমাদের মেধার যোগ্যতা এবং আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা আমরা কিভাবে আমরা এই কাজে লাগাবো? আমাদের তো মেধা, অভিজ্ঞতা, যোগ্যতা তিনটাই কাজে লাগিয়ে আমরা আজ পর্যন্ত এই যে সহকারী শিক্ষক হিসেবে আছি। তা আমাদের দাবি একটাই, যে পুনরায় পরীক্ষা নিতে হবে পিএসসি কে, এবং আমরা একটা লিখিত অভিযোগ জানিয়ে আসছি পিএসসি কে গত পরশুদিন। আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে যে কোনো পদক্ষেপ নিব। যদি আমাদের হাইকোর্টেরও দ্বারস্থ হতে আমরা কোর্ট পর্যন্ত যাব। আমরা আমাদের সাথে এখনো পর্যন্ত প্রায় 2,000 প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, তারা আছে এবং আরো অংশগ্রহণ হচ্ছে। প্রতিদিন আমাদের কিছু না কিছু আমাদের পরীক্ষার্থী সারা বাংলাদেশ থেকে, হ্যাঁ সবাই প্রশ্নবিদ্ধ বলছে, প্রশ্নের পরীক্ষাটা যে এই মাসে 12 তারিখে হয়েছে। হ্যাঁ, এই মাসে 12 তারিখে নতুন করে চাচ্ছি এবং স্বচ্ছভাবে চাচ্ছি। হ্যাঁ, শুধু এটা আমরা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, যারা আমরা সকলেই যোগ্য, এখানে যারা এখানে আসছে সবাই কর্মরত আছি। আমরা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করেছি, তো আমরা বিভাগীয় প্রার্থী হিসেবে এখানে থাকতে চাচ্ছি এবং বিভাগীয় প্রার্থী হিসেবে পদোন্নতি চাচ্ছি। প্রায় 90,000 থেকে এখন পর্যন্ত আপনারা 2,000 প্লাস একসাথে আছি।